প্রিয় প্রিয়জন, এই নূতন দিনের জন্য প্রভুর স্তব করি, স্তুতি করি। একবার আমি সেবাকার্যের জন্য একটি শহরে গিয়েছিলাম। একটি হস্টেলে থাকা কয়েকজন পড়ুয়া মেয়ে ঈশ্বরের একজন দাসের মাধ্যমে প্রার্থনা পেতে চেয়েছিল। তাই তারা হস্টেলের ওয়ার্ডেনকে সঙ্গে নিয়ে আমার কাছে এসেছিল। আমি সেই মেয়েদের সঙ্গে কথা বললাম এবং তাদের জন্য প্রার্থনা করলাম। তাদের মধ্যে একজন আমাকে দেখা মাত্রই কাঁদতে শুরু করল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন কাঁদছ? তোমার সমস্যা কি? সে তখন আমাকে বলল, আমি পড়াশোনার জন্য ৩ বছর ধরে হস্টেলে থাকছি। এই বছর আমার পড়াশোনা শেষ হবে, তারপর আমাকে বাড়ি ফিরে যেতে হবে। বাড়ি ফেরার কথা ভাবলেই আমার কান্না পায়। আমি বললাম, এখানে কি তোমার ভালো বন্ধু ছিল? তাদের ছেড়ে যেতে খারাপ লাগছে? বলল, না, আমি দুঃখিত, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এমন কেন বলছো? সবাই তো পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে বাবা মার সঙ্গেই থাকতে চায়, আত্মীয়দের সঙ্গে থাকতে চায়। তুমি কেন এগুলো অন্যভাবে ভাবছ? কিন্তু তখন সে আমাকে বলল, আমার বাড়ির কথা ভাবলেই আমি দুঃখ পাই। বাবা মা আছে, ভাই বোন আছে, কিন্তু সেই বাড়িতে আমাকে অনাথের মতো থাকতে হয়। আমি যা করি, যা দেখি, সব কিছুতেই তারা আমার দোষ খোঁজে, তারা আমাকে দোষারোপ করে, কষ্ট দেয়। বাড়ি ফিরে কেন যাব এই ভাবনা আমাকে কষ্ট দেয়, তাই কাঁদছি। সে ভীষণ ভেঙে পড়েছিল এত অল্প বয়সেই। তার হৃদয়ে আঘাত পেয়েছিল। সে নিশ্চয়ই তার বাবা মায়ের ভালোবাসা পেতে চেয়েছিল, কিন্তু তাকে ভালোবাসার মতো কেউ ছিল না। সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না কিভাবে তাকে এই বিষয়ে সান্ত্বনা দিব। তখন ঈশ্বরের উপস্থিতি তাকে স্পর্শ করল। প্রভুর উপস্থিতি তাকে ছুঁয়ে গেল এবং তিনি কথা বললেন, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পিতা হব, মাতা হব, আমি তোমার ভাই হব। তুমি ভেবো না যে তুমি একা, আমি তোমার সঙ্গে আছি। তোমাকে বুঝতে, তোমাকে সান্ত্বনা দিতে বন্ধুর মতো পাশে আছি। প্রভু অত্যন্ত সুন্দরভাবে সান্ত্বনা দিলেন। গীতসংহিতা 51:17 বাইবেল আমাদের বলে, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। আপনার কি হৃদয় ভগ্ন? আপনি কি অন্তরে আঘাত পেয়েছেন? এমন কোনো বোঝা বা দুঃখ যা ভাষায় প্রকাশ হয় না? প্রভু বলেছেন, আমি তোমার জন্য আছি। আমি সেই ঈশ্বর যে তোমার হৃদয়কে অবজ্ঞা করি না, হৃদয়কে বুঝি। আজ তিনি আপনার সঙ্গে কথা বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোমার সঙ্গে আছি। আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কি তোমাকে বুঝতে পারি না? এসো, আমরা একসঙ্গে চলি, তোমার সঙ্গে থাকব। যেখানেই যাও, সব সময় তোমার সঙ্গে থাকব। প্রভু যিশু বলেন, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার জন্য নিজেকে ক্রুশে দিয়েছি, আঘাত নিয়েছি। আমি তোমার কষ্ট এবং দুঃখ জানি। আমিও পিতার কাছে ভগ্ন হৃদয়ে প্রার্থনা করেছি। প্রভু বলেন, আমি বুঝি। প্রভুর দিকে তাকান এবং বলুন, তুমি আমাকে কত ভালোবাসো। আজ আমি ভগ্ন অনুতপ্ত হৃদয় নিয়ে তোমার কাছে এসেছি। প্রভু, তোমার সান্ত্বনাদায়ক ভালোবাসার জন্য ধন্যবাদ। তুমি আমার হৃদয়ের সব জানো। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকো, আমাকে তুমি পথ দেখাও। আমি সম্পূর্ণ তোমার উপর নির্ভর করি। প্রভু, তুমি আমার সব কিছু, তুমি আমার সব কিছু। আমি তোমার কাছে আসি, তোমার পদধূলি আঁকড়ে ধরি, তোমার হাত ধরে তোমার সঙ্গে সঙ্গে চলি। আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার কাছে সমর্পণ করি। দয়া করো প্রভু, তুমি আমাকে সাহায্য করো, আমাকে এগিয়ে নিয়ে চলো। যিশুর নামে এই প্রার্থনা করি, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।